আসসালামু আলাইকুম। আরএসডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরএসডির এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ পর্ব দেখব। গত টিউটোরিয়ালে আমরা লেআউটের মধ্য থেকে যে কাজগুলো দেখছিলাম, লেআউটের মধ্যে থেকে আমাদের আর কিছু কাজ বাকি আছে। যেমন ধরেন আমরা এখান থেকে ওয়াটারমার্ক একটা অপশন আছে, ওয়াটারমার্ক এটা দেখতে পারি। এখানে কিছু ওয়াটারমার্ক এভাবে সেট করা আছে। আপনি যদি এটা দিতে চান এটা দিতে পারেন। এটা ছাড়াও এই যে অপশনগুলো আছে এগুলো ডিফল্ট ভাবে সেট করা। এটা ছাড়া আপনি যদি চান কাস্টম ওয়াটারমার্ক সেট করবেন, সেই ক্ষেত্রে আপনি কাস্টম ওয়াটারমার্কে চলে আসবেন। কাস্টম ওয়াটারমার্কে আসার পরে এখান থেকে নো ওয়াটারমার্কের অপশন হচ্ছে এটা, টেক্সট ওয়াটারমার্কের অপশন এটা, আর এটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কে আপনি আসবেন, আসার পরে এখানে আপনার টেক্সটটা আপনি লিখবেন। ধরেন আমার টেক্সট আমি লিখলাম হচ্ছে 28/12/2023। ঠিক আছে, এখান থেকে আপনি টেক্সটের ফন্টটা আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। যে কোনো একটা ফন্ট আপনি দিতে পারেন। এখান থেকে সাইজ অটো দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে এখানে সাইজও দিতে পারেন। এরপরে এটার আপনি লেআউট চেঞ্জ করে দিতে পারেন, হরিজন্টাল করে দিতে পারেন বা এটা করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে এখানে এসে আপনি কালারটা যেটা দেওয়া আছে গ্রে টাইপের, এই কালারটা পরিবর্তন করে অন্য কোনো কালার করতে চাইলে সেটা করতে পারবেন। আর আপনি এখানে অ্যাপ্লাই করে দিলে আপনার এই ডকুমেন্টের মধ্যে কি এই ওয়াটারমার্কটা চলে আসবে। এবার আপনি যদি চান যে ওয়াটারমার্কটা আমি দিব না, আমি ওয়াটারমার্কটা রিমুভ করে ফেলবো, তখন আপনি এখানে এসে নো ওয়াটারমার্ক করে ওকে করে দিবেন বা অ্যাপ্লাই করে দিবেন। বাস, আপনার কাজ শেষ। এবার আসেন আমরা একটি পিকচার দিয়ে ওয়াটারমার্ক করি। পিকচার দিয়ে ওয়াটারমার্ক করার জন্য আপনি এখানে পিকচার ওয়াটারমার্ক এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে সিলেক্ট পিকচারে যাবেন। সিলেক্ট পিকচারে যাওয়ার পরে আপনার কোথায় পিকচার আছে সেখান থেকে আপনি পিকচার দেখাই দিবেন। আমরা এখানে আসলাম, এখানে আমাদের পিকচার নাই সম্ভবত। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে দেখি একটা পিকচার আছে। এটা একটা পিকচার নিলাম আমি, তারপরে ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি পিকচার চলে আসছে। এটাই হচ্ছে আমার ওয়াটারমার্ক। ঠিক আছে, পিকচার ওয়াটারমার্ক। এখন এই পিকচার ওয়াটারমার্কটাকে আমি রাখতে চাচ্ছি না। যদি এরকম হয় তাহলে আমি এটাকে নো ওয়াটারমার্ক করে অ্যাপ্লাই করে দিয়ে ক্লোজ করে দেবো, তাহলে এটা চলে যাবে। এরপরে আপনি যদি পেজে কালার করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে পেজে কালার করে দিতে পারেন। এটা গেল। পেজে যদি বর্ডার করতে চান, সেই ক্ষেত্রে আপনি পেজে বর্ডারও করতে পারেন। পেজে বর্ডার করার জন্য আপনি যখন এই পেজ বর্ডারে ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটি বর্ডার অ্যান্ড শেডিং এর ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে প্রাথমিক অবস্থায় আছে নান, অর্থাৎ আমরা যেটা সিলেক্ট করে রাখছি নান। এখানে আছে বক্স, বক্স আকারে আসবে। আসলে এখান থেকে বক্সে কোন ধরনের স্টাইল আসবে সেটা আপনি এখান থেকে দেখাই দিতে পারেন। এরপরে ওই যে এটা যেটা আপনি দেখাই দিলেন, এই চারপাশে যে বর্ডারটা আসবে, ওই বর্ডারটার কালার কিরকম হবে সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। কালার হবে এটা। এরপরে এই যে বর্ডারটা আসবে, এই বর্ডারটা উইথ কতটুকু হবে সেটাও আপনি এখান থেকে দেখাই দিতে পারেন। আমি অন হাফ করে দিলাম। ঠিক আছে, এরপরে আপনি যদি এখানে চান যে এই যে বর্ডারটা আসবে, এখানে এরকম দাগ দাগ না এসে এখান থেকে কোনো একটি আর্ট আসুক, সেক্ষেত্রে আপনি সেটাও এখানে আনতে পারেন। এখান থেকে আপনি আর্টের উইথটা এভাবে কমাতে বাড়াতে পারেন। আপনি যে আর্টটা নিয়ে আসলেন সেইটা এভাবে কম বেশি করতে পারবেন। জাস্ট ওকে করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার আর্টটা এখানে চলে আসছে বর্ডার হিসেবে। ঠিক আছে, তো আপনি আবার যদি চান যে না আমি বর্ডার দিব না, সেই ক্ষেত্রে এখানে নান করে দিবেন। এখানে 3D বর্ডার আছে, এখানে শ্যাডো আছে। এখান থেকে যে কোনো একটি নিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু আন্ডু করে পিছনের দিকে যাই, যাওয়ার পরে যদি আমরা এখান থেকে এরকম করি যে আমার এই দ্বিতীয় পেজ এখান থেকে শুরু হয়েছে, তো আমি এখানে রাখলাম। রাখার পরে এখান থেকে পেজ বর্ডারে গেলাম, যাওয়ার পরে ধরেন এখানে বক্স নিলাম, বা এখান থেকে আমি একটি আর ডট নিলাম। নেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে দিলাম। এটা দেওয়ার পরে এটা আমি চাচ্ছি কি শুধুমাত্র এই বর্ডারটা শুধুমাত্র এই পেজটাতে হবে। সেই ক্ষেত্রে আগের মতো অপশন এখানেও আপনি পাবেন, হোল ডকুমেন্ট, দিস সেকশন। ঠিক আছে, ফার্স্ট পেজ অনলি। তারপরে হচ্ছে দিস সেকশন অল এক্সট্রাক্ট ফার্স্ট পেজ। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি করি তাহলে ফার্স্ট পেজ ছাড়া বাকিগুলোতে হবে। ঠিক আছে, ফার্স্ট পেজটাতে হবে না। তো এইভাবে আপনি চাইলে যদি কাস্টম ওয়াটারমার্ক করতে মানে বর্ডার করতে চান, তাহলে আপনি এভাবে করতে পারবেন। আর বর্ডার না করতে চাইলে আপনি এখানে চলে আসবেন নান, দেন ওকে, কাজ শেষ।
তাহলে এইভাবে আমরা ওয়াটারমার্ক এবং বর্ডার এবং পেজে কালার করতে পারি। এখান থেকে এগুলো গেল। আর এখান থেকে অ্যালাইনমেন্টের একটা অপশন আছে। অ্যালাইনমেন্টের অপশনটা অবজেক্টের ক্ষেত্রে কাজ করে। অবজেক্টের ক্ষেত্রে কাজ করে কিরকম সেটা আমরা যখন অবজেক্ট নিয়ে কাজ করব তখন আপনাদের দেখাবো, বা আমি চাইলে এখনো দেখাতে পারি। এখান থেকে আমরা যদি ইনচার্টে যাই, ইনচার্টে যাওয়ার পরে আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখানে ইনচার্টে যাই, ইনচার্ট থেকে আমাদের এখান থেকে অনেকগুলো অপশন আছে। এর ভিতর থেকে আমরা একটু শেপের কাজ দেখি। যেমন ধরেন শেপের এখানে এসে আমি যদি এখানে একটি রেক্টেঙ্গেল নেই, এই একটি রেক্টেঙ্গেল আমি নিলাম। নেওয়ার পরে এখানে যখনই আমি একটি শেপ নিলাম, এখান থেকে দেখেন ফরম্যাট নামে একটা অপশন চলে আসবে। আমি যদি এখানে ইনচার্টের উপরে ক্লিক করি, বাহিরে ক্লিক করে ইনচার্টের উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখতেছেন যে ফরম্যাট নামে যে একটা নতুন রিবন চলে আসছিল ওইটা হাইড হয়ে গেছে। আবার যখন এখানে ক্লিক করব তখন এটা চলে আসবে। এটা হচ্ছে এইটার রিলেটেড, এইটার ফরম্যাট। তো আমি এখানে ফরম্যাটের উপরে ক্লিক করলাম। ফরম্যাটের উপরে ক্লিক করার পরে এটাতে আমি একটি কালার দিয়ে দিলাম। ধরেন এখান থেকে শেপ কালারের এখানে এসে গ্রিন, ঠিক আছে, গ্রিন দিলাম। আর আউটার লাইন নো আউটার লাইন রাখলাম, আউটার শেপ অর্থাৎ এই আউটসাইডের যে শেপটা এটা। আর শেপ চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে করতে পারেন, আমরা শেপ চেঞ্জ করলাম না, এটা রাখলাম। রাখার পরে এখন এখানে আমরা আর একটা শেপ নিব, ইনচার্ট, ইনচার্ট থেকে শেপ, শেপ থেকে এখান থেকে আমরা একটি ওভাল নিয়ে নিচ্ছি। আমরা এখানে একটি ওভাল নিলাম এবং ওভালটাকে আমরা যখন নিব তখন এই যে দেখেন এখান থেকে এইভাবে শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটা নেওয়ার সময় শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরবো, তাহলে এটা স্কোয়ার হবে। স্কোয়ার একটি ওভাল নিলাম। নেওয়ার পরে এটারও আমরা কালার চেঞ্জ করে দেবো হচ্ছে রেড। আর এটার আউটলাইন শেপ করে দেবো, আউটলাইন শেপ থাকবে না কোনো। এইবার আমরা এই দুইটাকে একটু অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে। এই দুইটা শেপকে আমরা অ্যালাইনমেন্ট করব কিভাবে? এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করার পরে আমরা যদি এখানে অ্যালাইনমেন্টে চলে আসি, তারপরে এটার অ্যালাইন সেন্টার এটা করে দিলাম। আর এখান থেকে যখন অ্যালাইন মিডল করে দেব তখন দেখতে পাবেন যে এটা এসে এর মাঝ বরাবর এভাবে বসে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে এই দুইটা শেপ মিলে একটা ফেমাস কোনো কিছুর আকৃতি ধারণ করছে, অর্থাৎ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের আকৃতি ধারণ করছে, ঠিক আছে। এখন এই দুইটা অবজেক্ট, দুইটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। এই দুইটা আলাদা অবজেক্টকে আমরা কি করব, এই দুইটা অবজেক্টকে আমরা কন্ট্রোল চেপে ধরে বা শিফট চেপে ধরে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা এই দুইটা অবজেক্টকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে পারি। এখান থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে এখানে গ্রুপ আছে, এখান থেকে গ্রুপ, অথবা কন্ট্রোল জি চেপে ধরে আমরা গ্রুপ করতে পারি। তো এই দুইটা অবজেক্টকে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করে এই পাশে রাখলাম। রাখার পরে এখানে আমরা আরেকটা সিম্বল নিতে পারি। ধরেন এই পজিশন থেকে এই পর্যন্ত একটি সিম্বল আমি নিলাম। নেওয়ার পরে এখানেও আমি যে কোনো একটি কালার করে দিতে পারি। এখানে ধরেন আমি কালার করে দিলাম হচ্ছে, আপনার খুশি মতো যে কোনো একটি কালার করতে পারেন। আমি এটা করলাম। এটা করার পরে এইটার নিচের অংশে আমরা এইভাবে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। এটাতেও আমি একটি শেপ কালার দিয়ে দিলাম। শেপ কালার দিলাম হচ্ছে ধরেন এটাই দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পরে আবারও ফরম্যাটে চলে আসবো। ফরম্যাটে চলে আসার পরে এখান থেকে সেন্টারটা ঠিক করে নিলাম। সেন্টারটা ঠিক করে নেওয়ার পরে এই দুইটা অবজেক্টটা আমরা বটমে অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে। তো বটমে অ্যালাইনমেন্ট হয়ে গেল, বটমে অ্যালাইনমেন্ট হয়ে গেল, সেটা হয়ে গেল। আর এখান থেকে একটু নিচের দিকে চলে আসে, যেহেতু অবজেক্টটা আমরা এখান থেকে শুরু করছিলাম, তাহলে এটাকে আমি একটু টেনে এই বরাবর করে দিলাম। করে দেওয়ার পরে এই দুইটা অবজেক্টকে আমরা গ্রুপ করে ফেলতে পারি, বা এই চারটা অবজেক্টকে একসাথেই গ্রুপ করতে পারি। তো কন্ট্রোল জি চেপে ধরে আমরা এই দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট রাখবো, এটা আর হচ্ছে এটা। তারপরে কন্ট্রোল জি দেব। আচ্ছা, এখানে কন্ট্রোল জি তে গ্রুপ হয় না, এটাকে আমরা এখান থেকে গ্রুপ করে দিলাম। এই দুইটা অবজেক্ট মিলে গ্রুপ। আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকেও আমরা গ্রুপ করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখেন একটি ন্যাশনাল ফ্ল্যাগের শেপ আমরা এইভাবে ক্রিয়েট করতে পারলাম। তো আপনি চাইলে এখান থেকে ওয়ার্ডের মাধ্যমে গ্রাফিক্সের মতো অনেক কাজ করতে পারেন। যেমন ধরুন আপনি এই শেপের মাধ্যমে লোগো ক্রিয়েট করতে পারেন, পোস্টার, ব্যানার এগুলোও করতে পারবেন মোটামুটি স্বল্প পরিসরে। এগুলা আমরা অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। তো এটাই মূলত ছিল হচ্ছে আমাদের শেখার বিষয় এখান থেকে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো অ্যালাইনমেন্ট শিখলাম। এরপরে এখান থেকে রোটেটের একটা অপশন আছে, আপনি চাইলে আপনার অবজেক্টকে এখান থেকে রোটেটও করতে পারেন, সেটা আপনারা একটু দেখবেন। আর এখান থেকে টেক্সট র্যাপিং এগুলো আমরা একটু দেখি।
টেক্সট র্যাপিং এর ক্ষেত্রে যদি আপনাদের বলি, যেমন ধরেন আপনি আমি যদি আমার একটি ওপেন করি ডকুমেন্ট, ডেস্কটপের মধ্যে থেকে আমরা এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পরে আমার এখানে যেটা আছে এটাকে আমরা একটু কপি করি, কন্ট্রোল সি কপি করে আমরা যদি আমাদের এখানে ডকুমেন্টের এখানে নিয়ে আসি, এখানে এসে পেস্ট করে দিলাম যে কোনো এক জায়গায়। পেস্ট করে দেওয়ার পরে এখন আপনি দেখেন আপনার টেক্সট র্যাপিং এর কাজগুলা এখানে চলে আসলেন। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে টেক্সট গুলো আছে, এই টেক্সট র্যাপিং এর এখানে এসে আমরা দিব হচ্ছে বিহাইন্ড টেক্সট। তাহলে দেখা যাবে যে আমার ন্যাশনাল ফ্ল্যাগটা কি, আমার ন্যাশনাল ফ্ল্যাগটা চলে গেছে লেখার নিচে। তো এইভাবে আমরা যদি আবার ন্যাশনাল ফ্ল্যাগটাকে সামনের দিকে নিয়ে আসি, ইন ফ্রন্ট অফ টেক্সট এটা চলে আসবে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এখান থেকে যাওয়ার পরে এখানে স্কোয়ার করে দিই, তাহলে দেখা যাবে যে এটার চারপাশ থেকে লেখাগুলো হবে এভাবে। তো এভাবে আরো কিছু অপশন আছে, এখান থেকে আমরা টপ টপ অ্যান্ড বটম এরকম করে দিই যদি, তাহলে এটার নিচ থেকে লেখা হবে, আবার এটার উপরে থেকে লেখাটা থাকবে, এই মাঝ বরাবর কোনো লেখা থাকবে না, এটাও আপনি করতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে থ্রো, এটা করে দিলে আপনি এই লেখাটা এই ফ্ল্যাগটাকে যেখানে নিয়ে যাবেন এর চারপাশ থেকে লেখাগুলো এইভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, এটাও আপনি করতে পারেন। তো এগুলোই মূলত হচ্ছে এখান থেকে র্যাপিং এর কাজ। এছাড়াও এখানে সেন্ড টু ব্যাক বলে একটা অপশন আছে, তারপরে হচ্ছে ব্রিং টু ফন্ট এরকম অপশন আছে। এগুলো হচ্ছে কি রকমের ক্ষেত্রে, যেমন ধরেন আমরা যদি এটাকে আনগ্রুপ করে ফেলি, সিলেক্ট করলাম, এখানে গ্রুপিং এ গিয়ে এটাকে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিলে এখন দেখা যাবে যে আমার এইটা একটা অবজেক্ট, এটাকে আমরা একটু আবার আনগ্রুপ করি, এটা যেহেতু আলাদা গ্রুপ ছিল এটাকে আমরা আনগ্রুপ করলাম। এবার এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই এই অবজেক্টটাকে অর্থাৎ গ্রিন অবজেক্টটাকে আমরা যদি সামনের দিকে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ব্রিং টু ফ্রন্ট দিই, তাহলে এটা উপরের দিকে চলে আসবে। আবার এটাকে নিচের দিকে নিতে চাইলে এখান থেকে সেন্ড টু ব্যাক এটা দিতে পারি। ঠিক আছে, আর এখান থেকে পজিশনটা আমরা এইভাবে দেখে দেখে নিয়ে এটাও চেঞ্জ করে দিতে পারি, এটা আপনারা দেখবেন। আবার এই দুইটার অ্যালাইনমেন্ট আমরা যেহেতু নষ্ট করে ফেলছি, তাহলে এই দুইটার অ্যালাইনমেন্ট আবার আমরা ঠিক করে নিই, এখান থেকে সেন্টার, এখান থেকে মিডল, এখান থেকে লেফটে করতে চাইলে লেফট, রাইটে করতে চাইলে রাইট, এগুলো আপনারা দেখবেন। আমি এটা করলাম, করার পরে এটাকে আমরা একটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার জন্য আমরা এখান থেকে গ্রুপিং এ গিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, আবার এটাকে এখানে নিয়ে বসাই দিতে পারি, এভাবে বসাই দিই, এই দুইটাকে ধরে আবার আমরা গ্রুপ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এই কাজ, যে বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা একটু মোটামুটি ফরম্যাটের মধ্যে থেকে দেখলাম। আর এই ইনসার্টের মধ্যে থেকে এই শেপের আরো অনেক কিছু কাজ আছে, এখানে দেখেন অনেক ধরনের শেপ আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই শেপ নিয়ে যদি আমি ক্লাস দিতে যাই, তাহলে দেখা যায় যে এই শেপের এক্সাম্পল দিতে দিতে 5টা 7টা টিউটোরিয়াল হয়ে যাবে, এবং এগুলো নিয়ে আমরা পরে অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। তো আজকে মূলত এতটুকুই, ছোট একটা ক্লাস দিলাম। কথা হবে আপনাদের সাথে আগামী টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।